একটা ক্রিমিনাল, তাই না বিডম্ব সাঁতরা? লাইক ইট, আই লাইক ইট। স্যার, এই পূর্বকে আপনাকে গালি দিচ্ছি আর আপনার ওটাই পছন্দ হচ্ছে। জঙ্গলি শিয়াল যে আমার বড়ই পছন্দের অফিসার। তারা যেমন চতুর হয় তেমনি ধূর্ত। তোমার মতো ফুলমতি শিয়াল কেটে ফাঁদে ফেলে যায় না বিডম্ব সাঁতরা, কারণ ফাঁদে ফেললেই সেই ফাঁদ কেটে বেরিয়ে আসার উপায় তাদের জানা থাকে। কিন্তু এই বিডম্ব সাঁতরার ফাঁদের মাত্রাটা যে বড় জটিল, সেই অঙ্ক কষা তো সবার পক্ষে সম্ভব নয়। এই ফুলের সাথে জলে চলে বড় ভুল করে ফেললেন বিডম্ব সাঁতরা। সামান্যই ছড়াই না, শত্রুদের আড়াল থেকে তাদের অনায়াসে মেরেও ফেলতে পারে। এই ফুলমতি, তোমার সাহস তো কম নয়। তুমি আমার থানায় দাঁড়িয়ে অফিসার ঘন্টা পদের সামনে বড় বড় কথা বলছো। থানা? কোনটা থানা? এটা আমি তো জানি যেখানে অত্যাচারিত নিপীড়িত মানুষেরা থানায় অভিযোগ জানালে বিচার পায় সেটা থানা। আমি তো জানি যেখানে নিরুদ্দেশ হয়ে যাওয়া মানুষের পরিবার থানায় ডায়েরি জানালে সফল পায় সেটা থানা। মানুষের ভরসা কার হয় থানা? প্রশাসনিক অন্যতম ভিত্তি হয় থানা। মানবতা বিক্রি হয়ে যায় ক্রিমিনালদের পাপের টাকায়, সততা চাপা পড়ে যায় ক্রিমিনালদের বুকের তলায়, সেটাকে থানা বলা যায় না ডোরকৃষ্ট বাবু। সেটাকে বলা হয় অন্যায়কারীদের অসামাজিক পাপের আতঙ্ক, যেটা আপনি এখানে তৈরি করে দিয়েছেন এইসব ক্রিমিনালদের জন্য। বস, আমাদের ক্রিমিনাল বলছে। আরে শালা, মার্ডার করা, ধর্ষণ করা, লুটতরাজ করা, এসব কি মন্দিরে বসে ঘন্টা বাজিয়ে মন্ত্রপাঠের কাজ নাকি? যে তাদের ক্রিমিনাল না বলে পুরোহিত বলতে হবে? ঠিকই তো বলেছে। আরে বাবা, ঠিকই তো বলেছে। ক্রিমিনালদেরকে ক্রিমিনাল বলবে না তো কি মহাপুরুষ বলবে নাকি রে? তুমি যখন আমাদেরকে ক্রিমিনাল হিসেবে চিনেই ফেলেছো, তখন নিশ্চয়ই আমাদের কাজের পদ্ধতিটাও তোমার জানা আছে। আছে, আছে বিজয় প্রসাদ। কারণ ক্রিমিনাল হতে না পারলেও তাদের সাথে ওঠা বসাটা আমার অনেক দিনকার অভ্যাস, কিন্তু আমার কাজের পদ্ধতি আলাদা। তাই বলছি, কেন ডেকেছেন তাড়াতাড়ি বলে ফেলি। আরে বলবো সব বলবো, কিন্তু তার আগে যে তোমার পুরো পরিচয়টা আমাদের লাগবে। মানে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট। অফিসার, পুলিশ শালা, তা আপনাদের ক্রিমিনালের লোকেরা কোনো সরকারি কাজ করতে শুরু করে দিয়েছে নাকি যে আমার জন্মকুণ্ডলী লাগবে? তুমি কৈলাসপুরে নতুন এসেছো ফুলমতি, তাই তুমি জানো না যে এখানকার সরকার বলতে আমি এই একমাত্র বিডম্ব সাঁতরা। তাই আমার সব কাজটাই সরকারি কাজ। তাই তো ভাবি এই দেশের হাল এত বেহাল হলো কি করে? যেখানে আপনার মতো রক্তচোষা হাইনা দলবল সরকারি কাজ চালায়, সেখানকার অবস্থায় তো এমনটাই হওয়া উচিত। এইবার কিন্তু তুমি তোমার মাত্রা চলে যাচ্ছ ফুলমতি। তুমি হয়তো জানো না যে আমার নাম বিডম্ব সাঁতরা। একটু একটু করে বুঝিয়ে দিতে পারি আমার অত্যাচারের ঠিক কতটা হয় মাত্রা। আর আমি বিডম্ব সাঁতরা, বাবা মরিবন সাঁতরা 5 বছর আগে কত হয়েছে? তাহলে বিশ্ব সম্পত্তির মালিক এখন আপনি। শহরে গিয়ে গ্রাজুয়েশন করবার সময় কলেজের মেয়েদের টিচিং পড়া অন্যায়, আপনাকে কলেজ থেকে বার করে দেওয়া হয়। তারপর গ্রামে ফিরে এসে সেই অভ্যাসটাই বোধহয় ছিল আপনার। গ্রামে এসে আপনার মধ্যে প্রথম শিকার হয় ইকবালের বোন ফতেমা, তাই তো? তারপর চলে আপনার এক এক করে অত্যাচার। এখনো পর্যন্ত প্রায় 40 জন মেয়েকে আপনি ধর্ষণ করেছেন। সাথে গ্রাম বেশি লুকে বাজার করানো ছিল আপনার প্রধান ব্যবসা, যাতে করে প্রশাসনিকভাবে আপনাকে সাহায্য করতে পারে এই অফিসার ধর্মকৃষ্ট পদ্ম। তারপর মাল বাজার থেকে শুরু করে চাষিদের কাছ থেকে জোর করে খাজনা আদায় করা, বাজারি ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে দোলার কাজটাও করে আপনার ডান হাত ওরফে গুন্ডা। স্যার, আমরা তো ওর জন্মকুণ্ডলী চেয়েছিলাম, ও তো দেখে আমাদের জন্মকুণ্ডলী বের করে দিল স্যার। বাহ ফুলমতি বাহ, তোমার এই প্রতিভা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার প্রতিভার নেই কোনো মাত্রা, সবই তো শুরু। খেলা তো দেখানোর এখনো অনেক বাকি আছে। খেলা গুন্ডা যাচ্ছি বস। আরে খেলা তো তুমি দেখাবেই ফুলমতি, আর সেটাই তো আমি চাই। তবে সেই খেলাটা তুমি দেখাবে আমার কথা মতো। কোন খেলার কথা বলছেন আপনি? মারণ খেলা। তবে তোমার কোনো ভয় নেই, এই খেলায় তুমি মরবে না, মরবে শিবনাথ চ্যাটার্জি। শিবনাথ চ্যাটার্জি? কে শিবনাথ চ্যাটার্জি? ওই নারায়ণ চ্যাটার্জির প্রথম পক্ষের স্ত্রীর একমাত্র পুত্র সন্তান। কি করতে হবে আমায়? শিবনাথ ওরফে শিবুর মনটা বাবা ভোলানাথের মতোই নরম। তোমাকে শুধু তার মনটাকে গলিয়ে চ্যাটার্জি বাড়িতে প্রবেশ করতে হবে, তারপর বাকিটা না হয় পরে বলবো। আর আপনার এই কাজটা করতে যদি আমি রাজি না হই, তাহলে? তুমি অনেক বুদ্ধি ধরো ফুলমতি। তুমি নিশ্চয় চাইবে না যে আমার কথাকে অমান্য করে নিজের সত্য হওয়া আপনজনদের বিপদ থেকে আনতে, তাই না? একদম চিৎকার নয়, কারণ চিৎকার করবার মতো তো আমি এখনো কিছুই করিনি। তবে তুমি এমন কিছু করো না যাতে তোমার চিৎকার শুনতে আমি বাধ্য হয়ে যায়। তখন কিন্তু সে চিৎকারটা রাগের হবে না, স্বজন হারানো অর্থনাথ হয়ে ছড়িয়ে পড়বে সমগ্র আকাশে। তুমি হয়তো জানো না যে আমার নাম বিডম্ব সাঁতরা। প্রতিটা পদে পদে বুঝিয়ে দিতে পারি আমার অত্যাচারের ঠিক কতটা হয় মাত্র। বলছেন তাই করে ফেলো। আর এই তো তোমারই না। আপনি লজ্জা করেন না বিশাল? নিজের তো আইনে রক্ষা করে সমাজের মন্তব্যের সাথে হাত মিলিয়ে আইনগুলোকে পায়ের তলায় লুটিয়ে দিতে সমাজের এইসব কর্তব্য। আর সেদিন কিন্তু আমি আমার ঋণ মুক্ত করতে বেশি সময় নেব না। হারে কাটে গলাটা ঢোকা বই অতঃপর
কাজের লোক না ইন্ডিয়ান ক্রিকেট টিম? সব 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 করতে পারি। কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা, ঘর ঝাড় দেওয়া, ধুলোই করা, খুঁটে দেওয়া, কয়লা মাখা, ধান মাখা, গাছ পোতা, খেতে দেওয়া, ঘর মোছা, সব সব সব। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, এত কাজ তুমি একা করতে পারো? না পারবো না কেন মারি? মেয়েরা তো মহামায়ের রূপ, 10 হাতে 10 দিক সামলানোটাই আমাদের কাজ। বাহ, খুব সুন্দর কথা বলে তো তুমি। ওর কথা জানি ফাঁসবেন না মা, তাহলে তুমি কপালে দুঃখ নাচবে। মায়ের কপালে যে বহুদিন আগে থেকে দুঃখ নাচতে শুরু করে দিয়েছে রে জগলুটে বাসি। এই, তুমি কার কথা বলছো? এত কিছু পরে বুঝতে পারছো না? সত্যি ভেড়ুয়া মায়েরই পরে বুঝবে। যে মালকে ঘরে ঢুকিয়েছো তা কি ধরে এসেছিল আর কি ধরে গিয়ে এই, তুমি কি তো? সমু বাদ দে না, বাবার আসার সময় হয়ে গেছে। তোমার বোনকে নিয়ে ঘরে যা। মা, তুমি ঘরে যাও, আমি তোমাদের সবার জন্য চা করে নিয়ে আর যাবো। এই মেয়েটা কি হবে শুনি? এই ঝগড়ুটে মাসি, মেয়ে নয়, নাম আছে মায়া, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা আসুন, তারপর বাবার হয়ে কিছু একটা ব্যবস্থা করবো। শামু, আমি তোমাকে বলে দিচ্ছি, এই মেয়ে যদি এই বাড়িতে কাজ করে, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। এই আমি তোমাকে বলে দিচ্ছি। এই যা, আবার কি হলো? আমি একটা জিনিস তো বলতে ভুলে গেছি, আমি গাড়িও চালাতে পারি। তোমার যেখানে যেতে ইচ্ছে হয় চলো ঝগড়ুটে মাসি, আমি তোমাকে সেখানে দিয়ে আসি। এই দিয়ে, চলে এসো শামু। হ্যাঁ, তাই চলো। হ্যাঁ যাও ভেড়ুয়া, বউয়ের আঁচলের তলায় গিয়ে বসে থাক। যা। Disgusting! আমি তাহলে যাই শিবু, আমার জন্য তোকে আর চা বানাতে হবে না। না গো মা, আমার কোনো কষ্ট হবে না। আরে আমি থাকতে গরুর মতো তাহলে কষ্ট হবে বলে তোমার ও জানাবে বলি। তাহলে আমি আসি। হ্যাঁ ভাই, আসি, কি যেন নামটা? ও হ্যাঁ, মায়া। আসি। রান্না করলে গন্ধে ও রান্নাঘরে তোমাকে যেতে পারো, ও চা আমি বানিয়ে দেবো। বাবা আসুক, তারপর বাবা যদি মনে করেন তুমি এই বাড়িতে থাকবে, তারপর না হয়। তোমার সরি 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 সরি, মানে তোমার বাবা কখন আসবে তার জন্য করে হাত পা ঘুরে বসে থাকবো না? এই গরু বলো না রান্নাঘরে গন্ধে বলো না। বললাম তো না, আমার নিজের কাজ আমি নিজে করতে পছন্দ করি। তোমার কাজ মানে? বাড়ির এসব কাজ তুমি একা করো? বাড়িতে তো আরো লোকজন আছে, এসব কাজ তুমি একা করো কেন? তুমিও তো বাড়ির ছেলে। তাতে কি হয়েছে ম্যাম, কোনো কাজই ছোট না। তোমার তোমার কষ্ট হয় না? নিজের মানুষদের জন্য কাজ করবে, তোমার কষ্ট কি আছে? কাজ আমার ছোটবেলাকার অভ্যেস, ও আমার গায়ে শুয়ে গেছে। তুমি বসো, আমি বলো। তুমি ওই মেয়েটিকে ইয়ে না মা 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 আসলে আমি যাকে সেটা গুরু আপনাকে কেন বলতে যাবে বলুন তো? এখন আপনি বলুন কে আপনি? আরে ধরুন তো বলুন, কে রয়ে গেছে কি বলা নেই করেনি তুমি করে বাড়ির মধ্যে ঢুকে পড়বে? আমি এই বাড়ির নতুন কাজের লোক, মায়ারারি মায়া। এখন আপনি বলুন কে আপনি? কে তোমাকে এই বাড়িতে কাজ করার অনুমতি দিয়েছে? বড় সাহেব গুরুর বাবা, বুঝেছেন? এবার আপনি বলুন তো, আপনাকে নিয়ে এত প্রশ্নের উত্তর দেবে কেন? এবারে গেট কি পারবো আমি? তাই বলছি কি আপনি বলুন, পরিচয় না দিলে ঘরের মধ্যে ঢুকতে দেবো না। তোমার গুরুই আমার পরিচয়টা ভালো দিতে পারবে, তাকে জিজ্ঞাসা করে নাও, তারপর বলো আমি এ বাড়িতে ঢুকতে পারবো কিনা। গুরু, এই গুরু, হ্যাঁ? মালটা কি গো? আমার বাবা, তোমার বড় সাহেব। ও বাবা, আমার মনে হয়ে গেছে। এই, এই, আছো কেন? ওঠো, ওঠো বলছি, ওঠো। না মানে বাবা আসলে ভুল করে থাক, ওরে তোমাকে সালিসি করতে হবে না। কি নাম তোমার? আরে ঠিক করো বলো। না মানে বাবা, ও সব কাজ মোটামুটি জানে। তাছাড়া ওকে দেখে মনে হচ্ছে ও ঠিক পারবে। তাছাড়া কাজটা ওর খুব দরকার। তাহলে ওকে কি? আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে। না মানে বাবা, ওর সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আমি এক্ষুনি যাচ্ছি। না থাক, আমি তোমার মায়ের ঘরে গিয়ে বসছি। মায়ের ডেকে আমার ঘরটা দেখিয়ে দাও। তা টাকা পয়সা কত নেবে? লাগবে না, লাগবে না বড় সাহেব, দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে। বুঝলাম। আমার চাকরিটা পাক্কা। বাবা যদি দেখুন দেখতে পেয়ে যাবে, টাকা চাইটা কাটা হয়ে যাবে, সব আনন্দ মাটি হয়ে যাবে। চল মন দিয়ে কাজ করবি, চল। ইয়ে না মানে কাজ করবে, চল। চলবে চলবে গুরু, তুমি তুমি তোকারি সব সব সব। এটা কি হলো? না মানে মা বলতো ভালো কাজ করার আগে গুরুজনদের প্রণাম করা দরকার, তাই পাগলি, চল।
কাজ করবি চল। সে নামে যাবো গুলো, কিন্তু আমি থাকবো কোথায়? তোমার সাথে? ওই, আমার সাথে মানে? লোকে দেখলে কি বলবে? তোর জন্য আলাদা ঘর দেওয়া হবে। না, একা একা শুতে আমার বড্ড ভয় করে। এত বড় একটা দামড়ি মেয়ে একা একা শুতে ভয় করে। এখানে তো কামারি কথা। তাতে কি হয়েছে? তুমি যাচ্ছ, ভয় পেলে আমি তোমার কাছে চলে যাবো। একদম না, একদম